নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একাদশী অথবা উপবাসের দিনের জন্য সাবুদানা খিচুড়ি রেসিপি। ব্রত উপবাসের দিনে কিন্তু একটু ঝালঝাল খেতে ইচ্ছে করে, আর তার জন্য সাবুদানার খিচুড়ি রেসিপি একদম পারফেক্ট। পরিবারের বাকিরাও কিন্তু এই সাবুদানার খিচুড়ি খুব মজা করে খাবে, কারণ এটা খুবই টেস্টি হয়। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নেব 1 কাপ পরিমাণে সাবুদানা। এখানে আমি 200 গ্রাম সাবুদানা নিয়েছি। প্রথমে সাবুদানাটা একটুখানি দেখে নেব তার মধ্যে কিছু নোংরা আছে নাকি। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে সাবুদানাটা ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে জল। 1 কাপ সাবুর জন্য 1 কাপ জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা। এটা মাথায় রাখতে হবে, যে পরিমাণ সাবুদানা নেব সেই পরিমাণ জলেই সাবুদানাটাকে ভিজাতে হবে, তাহলে সাবুদানাটা একদম পারফেক্ট ভিজে যাবে আর ঝরঝরে হবে। তারপর ফিরে আসছি। এবারে প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 1.25 কাপ পরিমাণে মুগ ডাল। এখানে আমি 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। 200 গ্রাম সাবুদানার সঙ্গে 150 গ্রাম মুগ ডাল ব্যবহার করছি। মুগ ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। মুগ ডাল ভাজতে ভাজতে যখন সুগন্ধ বেরোনো শুরু হবে আর মুগ ডালটার কালারটা চেঞ্জ হয়ে লালচে মতো হয়ে আসবে, তখন আমরা বুঝতে পারবো মুগ ডালটা ভাজা হয়ে গেছে। তখন আমরা এটাকে অন্য একটা বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর রান্নায় ব্যবহার করব। এবারে কড়াই গরম করে নিয়ে নেব সর্ষের তেল 4 টেবিল স্পুন। আমি এটা সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে নেব টুকরো করে কেটে রাখা ফুলকপি। ফুলকপির 3-4টে ফুল টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটা এখানে ভেজে নেব। ফুলকপি ভাজার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে সন্ধক লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এবারে ভালো করে ফুলকপিটাকে ভেজে নিতে হবে লাল লাল করে। ফুলকপিটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। ওই তেলের মধ্যেই অ্যাড করে দিয়েছি আরও 1 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। এবারে ফোড়ন দিয়ে দেব 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিলাম, 1/2 টিস্পুন গোটা জিরে আর অল্প পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। ফোড়নের সুগন্ধ বেরোনো হতে শুরু হলে এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব। টুকরো করে কেটে রাখা আলু, একটা মাঝারি সাইজের, একটা গাজর আর কিছুটা পরিমাণে বিনস দিয়ে দিলাম। এবারে এগুলোকে নাড়তে নাড়তে ফ্রাই করব 2 থেকে 3 মিনিট। সবজিগুলোকে 2-3 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। 1 ইঞ্চি একটা আদার টুকরো গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। অল্প একটু জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই সময়ে দিয়ে দেব টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটাও অ্যাড করে দেব। তারপর সব কিছুকে একসঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। সব কিছুকে কষাতে কষাতে অ্যাড করে দিচ্ছি 2 মুঠো কড়াইশুঁটি। তবে এই সবজিগুলো কিন্তু আমরা নিজেদের ইচ্ছে মতন অ্যাড করতে পারি সিজন অনুযায়ী। 2 মিনিট মতো সবজিগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডাল দেওয়ার পরে আবারও নাড়তে নাড়তে 1-1.5 মিনিট রান্না করে নেব, কষিয়ে নেব মুগ ডালটার সঙ্গে। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি এখানে 1 লিটার জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 2 টিস্পুন নুন দিচ্ছি। সন্ধক লবণ কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে যে কোনো উপোসের রান্নায়। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। তবে নুন আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে ফ্লেমটাকে হাই করে দেব। তারপর জলটা ফুটতে শুরু করলে ঢেকে দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে ডালটাকে চেক করে নেব। ডালটা কিন্তু প্রায় 70 to 80% সিদ্ধ হয়ে গেছে। আলুটাকেও চেক করে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। ঠিক এই সময়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা। এর সঙ্গে ভেজে রাখা ফুলকপিটাও অ্যাড করে দেব। তারপরে সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 5-7 মিনিট রান্না করতে হবে। 5-7 মিনিট হয়ে গেছে। আমাদের সাবুদানার খিচুড়ি কিন্তু প্রায় রেডি। এবারে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর সবশেষে ছড়িয়ে দেব 2 টিস্পুন ঘি।
তারপরে সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দিয়ে স্ট্যান্ড বাই ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট, যাতে গরম মশলা, ঘি এগুলোর ফ্লেভারটা সব কিছু রান্নাতে মিশে যায়। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি উপোসের দিনের জন্য সাবুদানার খিচুড়ি। যারা বাড়িতে উপোস করবেন তারা বাদেও বাকিরাও কিন্তু এই সাবুর খিচুড়ি খুব মজা করে খাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।